হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা দেখব আপনি কিভাবে ফাইবারে একটি প্রফেশনাল গিগ ক্রিয়েট করবেন। তো আমাদের ফাইবারে কাজ পাওয়ার জন্য যেটি ফার্স্ট ম্যাটার করে সেটি হচ্ছে গিগ। তো আমরা আমাদের গিগটা সবসময় প্রফেশনাল ওয়েতে তৈরি করব। আমাদের গিগটা যত বেশি প্রফেশনাল হবে, যত বেশি গিগে কিওয়ার্ড থাকবে, আমাদের গিগটা তত র্যাঙ্কিংয়ে আসবে এবং বায়াররা আমাদের অর্ডার করবে, মেসেজ করবে। তো আমরা ফার্স্টে যে কাজটি করব সেটি হচ্ছে আমরা ডিফল্ট একটি ব্রাউজারে চলে আসব যেখানে আমাদের ফাইবার অ্যাকাউন্টটি লগ ইন করা নেই। তো আপনারা সবসময় ট্রাই করবেন, আপনারা যখন ফাইবারে গিগ নিয়ে রিসার্চ করবেন তখন অন্য একটি ব্রাউজারে এসে সেই নিশ সম্পর্কে সার্চ দিয়ে আপনি ফাইবারে গিগটি রিসার্চ করবেন। তো আমি অন্য একটি ডিফল্ট ব্রাউজারে চলে এসেছি এবং এখানে আমি আমার নিশটি এখন সার্চ করে দেখব। তো আমি B2B লিড জেনারেশন এটির উপর সার্চ করেছি। তো এখন এখানে আমার অনেক গিগ শো করছে। তো উপরে যেটা আছে সেটা হচ্ছে ফাইবার চয়েস। তো সেখান থেকে আমরা গিগ নিব না, তার কারণ এটি ফাইবার চয়েসে আছে। তো এখান থেকে বাদ দিয়ে আমাদের যেগুলো ফার্স্ট পেজে যেগুলো গিগ নিয়ে আছে, তো আমরা সেগুলো গিগ কিছু সিলেক্ট করে দিব। তো এখান থেকে আমরা কিছু গিগ ওপেন করে নিব। এখান থেকে আমরা 4-5টা গিগ ওপেন করব এবং আমরা এই গিগগুলো এখন দেখব। গিগের টাইটেল, গিগের ডেসক্রিপশন, গিগের প্রাইস, এগুলো আমরা সবকটা গিগ থেকে ফলো করব। এবং ফলো করার পর আমাদের যে কাজটা সেটা হচ্ছে আমাদের নিজের মতো করে আমাদের একটি গিগের টাইটেল, গিগের ডেসক্রিপশন এবং এখানে যে প্রাইসটা দেওয়া আছে বেসিক, স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়াম, এই 3টা প্রাইস অ্যাকশন সাজানো। তো আমি আমারটা অলরেডি কমপ্লিট করে রেখেছি, আপনারা আপনাদেরটা কমপ্লিট করবেন। তো আপনারা কখনোই এই গিগের টাইটেল, ডেসক্রিপশন একজনেরটা কখনোই কপি করবেন না, এটা ফাইবার ধরে ফেলবে এবং আপনার গিগের সমস্যা হবে, আপনার অ্যাকাউন্টও ডিসেবল করে দিতে পারে। তো আপনারা সবসময় চেষ্টা করবেন এইখানে নিজের মতো করে ফাইবারের টাইটেল এবং ডেসক্রিপশন সাজানোর জন্য। তো আপনারা এটা লেখার পরে আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে ফাইবার ইমেজ। তো এখানে আপনারা ইমেজ দেখতে পাচ্ছেন। তো আপনারা এই ইমেজগুলো দেখে নেবেন এবং দেখে এখানে যে ইমেজগুলো আছে এখন এখান থেকে আইডিয়া নেওয়ার পরে আপনি আপনার সার্ভিস অনুযায়ী আপনার মন মতো একটা ইমেজ এখানে ক্রিয়েট করে নেবেন। তো ইমেজ ক্রিয়েট করার জন্য আপনারা ক্যানভা ইউজ করতে পারেন যারা নতুন আছেন, বা আপনারা যারা গ্রাফিক্স ডিজাইনার আছেন তারা হচ্ছে ইলাস্ট্রেটর বা ফটোশপ ইউজ করতে পারেন। তো আমি ডিজাইনার না, তাই আমি ক্যানভা ইউজ করছি। আপনারাও চাইলে ক্যানভা ইউজ করতে পারেন। এখানে অনেক সুন্দর এবং সহজভাবে ফাইবারের ইমেজ এটা রেডি করা যায়। তো আমি আমার ইমেজ ডেসক্রিপশন এটা আগে থেকে রেডি করে রেখেছি। তো আপনারা এইখান থেকে এইভাবে এটা সম্পূর্ণ ঠিকঠাক করে নেবেন। তো আমি এখন আমার ফাইবার অ্যাকাউন্টে চলে যাই। তো এটা হচ্ছে আমার ফাইবার অ্যাকাউন্ট। এটা আমি এখানে কাজ করি না, এই অ্যাকাউন্টে এমনি খুলে রেখেছিলাম। তো আপনাদের গিগ দেওয়ার উদ্দেশ্যে আমি এটা আজকে লগ ইন করেছি। তো এইখানে এখন আপনারা চলে যাবেন, এইখানে একটা অপশন আছে ক্রিয়েট এ নিউ গিগ। তো সেখানে আপনি ক্লিক করবেন। ক্রিয়েট এ নিউ গিগে ক্লিক করার পরে আপনারা ফার্স্টে যে অপশনটি দেখতে পারবেন সেটি হচ্ছে গিগ টাইটেল। আপনাদেরকে আমি আগেই বলেছিলাম গিগ টাইটেল এবং ডিসক্রিপশন রেডি করে রাখার জন্য। তো যেহেতু এটা আমার আগে থেকে রেডি করা আছে সেহেতু আমি এটা এখান থেকে এটা কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিব। আপনারা সবসময় চেষ্টা করবেন এটি হাতে লেখার জন্য, হাতে লিখলে অনেক ভালো হয় আমার মতে। তো আমি আপনাদের এমনি দেখানোর জন্য করছি, তাই আমি এটা কপি পেস্ট করতেছি। আর আমি যেহেতু এই অ্যাকাউন্টে কাজও করি না সেহেতু কোনো সমস্যা নেই। এরপরে আমরা এখানে যে অপশন দিতে আছে সেটি হচ্ছে ক্যাটাগরি। তো এইখানে আমরা একটি ক্যাটাগরি সিলেক্ট করে নিব। আমার এটা কোন ক্যাটাগরি, এটা আমার ডিজিটাল মার্কেটিং, দেন হচ্ছে ইমেল মার্কেটিং, দেন ইমেল প্ল্যাটফর্ম। তো এটা সিলেক্ট করার পর এখান থেকে আমি যে কোনো 2টা প্ল্যাটফর্ম সিলেক্ট করে নিব। দেন আমরা যে অপশনটি পাবো সেটি হচ্ছে ট্যাগ। তো এই ট্যাগের ক্ষেত্রে আমরা সবসময় চেষ্টা করব আমাদের গিগের যে টাইটেল আছে সেই টাইটেল থেকে আমরা কিওয়ার্ডটা নিয়ে আসার জন্য, আমরা টাইটেলে যে কিওয়ার্ডটা ইউজ করছি সেই কিওয়ার্ড অনুযায়ী ট্যাগ ব্যবহার করার জন্য। এতে আমার গিগ খুব সহজেই সার্চ করে পাওয়া যাবে এবং ফাইবারের র্যাঙ্কিংয়ে আসবে। তো এইখানে আমি 2-3টা ট্যাগ দিয়ে দিচ্ছি। তো আপনারা আপনাদের ট্যাগ সবসময় চেষ্টা করবেন এইখান থেকে দেওয়ার জন্য।
এখানে আপনি মিনিমাম 5টা ট্যাগ দিতে পারবেন। তো আমি এখানে 3টা দিচ্ছি, আর দিব না, আপনারা 5টা ইউজ করবেন এখানে। এরপর আমি সেভ অ্যান্ড কন্টিনিউ দিব। এটি সেভ হয়ে গেছে। এরপরে যে অপশনটি সেটি হচ্ছে প্যাকেজ। এইখানে আপনাদের আগে বলেছিলাম ফাইবারে এখানে 3টা প্যাকেজ থাকে। একটা হচ্ছে বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। আপনি চাইলে এই প্যাকেজ অফার থেকে এখানে আপনি একটা প্যাকেজও রাখতে পারেন। আপনি যদি একটা প্রাইস দিতে চান, একটা প্যাকেজই রাখতে চান, তো এটা রাখতে পারেন। যেহেতু আমি 3টা প্যাকেজ দিব, সেহেতু আমি এখানে এটা 3টাই দিয়ে দিচ্ছি। তো এইখানে আপনাদের প্যাকেজটা দেওয়ার সময় আপনারা সবসময় চেষ্টা করবেন যে প্যাকেজের ভিতরে যে আপনাদের লেখাগুলো দিবেন, আপনাদের যে কাজের ডেসক্রিপশনটা দিবেন, তো সেটা সবসময় যেন একটু কিওয়ার্ড থাকে সেখানে। তো আমি এটা এখানে দিয়ে দিচ্ছি। দেন এখানে ডিসক্রাইবে এখানে আবার লিখে দিবেন এটা। তো এখানে লিখে দেওয়ার পরে আমি এটা ঠিক করে দিচ্ছি আমারটা। এটা দেওয়া কমপ্লিট হওয়ার পরে এখানে দেওয়া আছে ডেলিভারি টাইম, এটা বেসিকের জন্য। তো আমি বেসিকেরটা, স্ট্যান্ডার্ডেরটা সিলেক্ট করে দিচ্ছি। এখানে আপনারা আপনাদের কাজ কমপ্লিট করার যে সময়টা, আপনি কত দিনের মধ্যে বায়ারকে এটা ডেলিভারি দিবেন, তো সেটা এখানে সাবমিট করে দিবেন। এরপরে এখানে আপনি যে যে সার্ভিস দিয়ে থাকেন সেগুলো এখানে টিক মার্ক করে দিবেন। আমি শুধু ইমেইল লিস্ট এটা সিলেক্ট করব, তো আমি এটা দিয়ে দিলাম। এরপরে আপনাদের যে বিষয়টা দিতে হবে সেটি হচ্ছে প্রাইস। তো আমি আমার প্রাইসটা এখানে দিয়ে দিচ্ছি বেসিক, স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়ামের জন্য। প্রাইসটা দেওয়ার পরে আমরা চলে যাব নিচের দিকে। এরপর আমরা দেখবো এখানে লেখা আছে অ্যাড এক্সট্রা সার্ভিস। এখানে এক্সট্রা সার্ভিসে আপনি আপনার এক্সট্রা সার্ভিস অ্যাড করতে পারেন। আপনি ধরেন এক্সট্রা ফাস্ট ডেলিভারি দিবেন বা এক্সট্রা কাজ দিবেন আপনার গিগের প্রাইসের চেয়ে বেশি, তো আপনি সেখানে এগুলো অ্যাড করতে পারেন। যেহেতু আমি এক্সট্রা কোনো এখানে অফার এখানে দিব না, সেহেতু আমি এটা অ্যাড করব না। তো আপনারা চাইলে এটা অ্যাড করে দিতে পারেন, সমস্যা নেই। আমি এখন এটা সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে দিচ্ছি। এখন যে আমাদের কাজটি করতে হবে সেটি হচ্ছে ফাইবারের ডেসক্রিপশন। আপনারা আপনাদের যে ডেসক্রিপশনটা লিখেছেন সেটা এখন এইখানে কমপ্লিট করে লিখে দিবেন। তো আপনারা ট্রাই করবেন এটা হাত দিয়ে লেখার জন্য। তো আমার এটা লেখা আছে, আমি এখন এটা কপি পেস্ট করে দিচ্ছি। তো আপনারা ট্রাই করবেন হাত দিয়ে লেখার জন্য, এটা সবচেয়ে ভালো হয়। তো এইখানে আপনি এই লেখাগুলো বোল্ড করতে পারেন, হাইলাইট করতে পারেন। তো আমি এটা বোল্ড করে দিচ্ছি, হাইলাইট করে দিচ্ছি লেখাটা, এবং এটা হচ্ছে আমি পয়েন্ট আকারে করতে চাচ্ছি। তো আপনারা আপনাদের মতো আপনাদের ডেসক্রিপশনটা এইভাবে সাজায় নেবেন, সবসময় সাজিয়ে রাখবেন। তো আমি আমারটা এইভাবে সাজিয়ে দিচ্ছি এগুলো। তোমার ডেসক্রিপশন এতটুকুই। তো আপনারা সবসময় চেষ্টা করবেন ডেসক্রিপশনে সবসময় আপনারা যে সার্ভিসটা দিয়ে থাকেন সেই সার্ভিস অনুযায়ী আপনার পর্যাপ্ত পরিমাণ কিওয়ার্ড ইউজ করার জন্য। কিওয়ার্ড দিয়ে আপনার ডেসক্রিপশনটা সাজানোর চেষ্টা করবেন যেন আপনার ফাইবারের যে গিগটা থাকে সেটা খুব সহজেই র্যাঙ্কে আসে। এখন ফাইবারে র্যাঙ্কে নিয়ে আসার জন্য কিওয়ার্ড অনেক গুরুত্বপূর্ণ। তো আপনারা সবসময় এটা চেষ্টা করবেন। এরপরে ডেসক্রিপশন এটা কমপ্লিট, তো আপনারা এটা লিখে দিবেন। এরপরে আমরা নিচের দিকে চলে যাব, এটা সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে দিব। তো এরপর আমাদের কাছে যে অপশনটা আসবে সেটি হচ্ছে বায়ারকে আমরা আমাদের ডেসক্রিপশনটা দেওয়ার পরে আমরা বায়ারের কাছ থেকে আমাদের কাজটা শুরু করার আগে বায়ার আমাদের কি কি রিকোয়ারমেন্ট দিবে, বা আমরা বাইরের কাছে কি কি রিকোয়ারমেন্ট দিব, আমরা বাইরের কাছে কি কি চাচ্ছি আমার কাজটা শুরু করার জন্য, তো সেটা এখানে সাবমিট করার দরকার। তো আমি বাইরের কাছ থেকে কি কি চাচ্ছি সেটা আমি এখানে দিয়ে দিব। তারপরে লেখার পরে এখানে অ্যাড দিয়ে দিব এটা। এরপর আপনারা আপনাদের কাজের অনুযায়ী আপনারা বাইরের কাছ থেকে
কি কি চাচ্ছেন সেটি এখানে সম্পূর্ণভাবে লিখে দিবেন। বাইরে আপনাকে অর্ডার করার আগে কি কি দিবে, তো এটা লিখে দেওয়ার পরে বাস সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবেন। এরপরে আমাদের যেই অপশনটি আছে সেটি হচ্ছে গিগ ইমেজ। আপনারা এইখানে চাইলে আপনাদের গিগে ভিডিও ইউজ করতে পারেন, 3টা ইমেজ ইউজ করতে পারবেন, এইখানে 2টা ডকুমেন্ট ইউজ করতে পারবেন, পিডিএফ ফাইল ইউজ করতে পারবেন। তো আমি আমার গিগে শুধু একটা ইমেজ ইউজ করব। তো আমার ইমেজ এটা বানানো আছে, তো আমি আমার এই ইমেজটা এখানে ইউজ করব। তো ইমেজটা এখানে ইউজ করার পর এটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এটা সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে দিব। তো এরপর আমাদের মোটামুটি কমপ্লিট, সম্পূর্ণ গিগ দেওয়া। এখন আমরা জাস্ট পাবলিশ গিগে ক্রিয়েট চাপ দিলে এটা আমাদের এখন আমাদের মোটামুটি কমপ্লিট। এখন পাবলিশ গিগে ক্লিক করলে আমাদের গিগটা পাবলিশ হয়ে যাবে। তো আমরা এখানে ক্লিক করে আমাদের গিগটা পাবলিশ করে দিব। তো আমাদের গিগটা সম্পূর্ণভাবে পাবলিশড হওয়া ডান। তো এখন আমরা প্রোফাইলে যে এটা দেখে নিব। আমাদের গিগটা দেখুন পাবলিশ হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের গিগের টাইটেল, ডেসক্রিপশন, প্রাইস, ইমেজ সম্পূর্ণ পাবলিশ হয়ে গেছে। তো আপনারা সবসময় চেষ্টা করবেন আপনাদের গিগে পর্যাপ্ত পরিমাণ কিওয়ার্ড ইউজ করার জন্য, ইমেজটা সুন্দর করার জন্য, যেন বায়াররা দেখে আপনার গিগে ক্লিক করে। তো এসব জিনিস লক্ষ্য করে আপনারা যখন একটা গিগ দিবেন, তো আপনাদের গিগটা অবশ্যই র্যাঙ্ক করবে এবং ফাইবার খুব তাড়াতাড়ি আপনাদের গিগটা র্যাঙ্কিংয়ে নিয়ে আসবে এবং আপনারা অনেক কাজ পাবেন।